আসসালামু আলাইকুম। ইফাতারা শরীফে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময়ের পর তারেক রহমানের এই উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ঠাকুরগাঁও জেলা হাই স্কুল মাঠে প্রথম জনসভায় বক্তৃতা করছেন তারেক রহমান। সমাবেশ স্থলে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের পর নীলফামারী ও দিনাজপুরে বিরামপুরে পৃথক আরও দুটি জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। লোন যেরকম আমরা মওকুফ করব, ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয়। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই এলাকায় বহু তরুণ যুবক সদস্য আছে, যুব সমাজের সদস্য আছে, যাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু তারা বেকার হয়ে বসে আছে। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই এলাকার তরুণদেরকে, এই এলাকার যুবকদেরকে সঠিকভাবে বিভিন্ন বিষয় ট্রেনিং প্রদান করতে চাই। সেটা কৃষিতে হোক, সেটা যন্ত্রাংশে হোক, সেটা বিভিন্ন বিষয় হোক না কেন, আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই, যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে, সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি করতে হয় তাহলে এই দেশের যে মালিক, এই দেশের মালিক কারা বলেন তো? কারা মালিক? জনগণ হচ্ছে এই দেশের মালিক। সেই জনগণের, সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয়। এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সমর্থন চাচ্ছি, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি, যাতে করে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই। কে ভাইরা, মা বোনেরা, আপনাদের সমর্থন কি আমরা পাচ্ছি ধানের শীষ? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে। আমি আপনাদের সামনে, আমার সামনে যেই দাবিগুলো আছে সেইগুলোর ব্যাপারে, কয়েকটির ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে, যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা ঠাকুরগাঁয় ক্যাডেট কলেজের একটি দাবি আছে, এই দাবিটি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে, এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায়, এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে প্রিজার্ভ করতে পারে না। সেই জন্য এই সমগ্র এলাকায়, ঠাকুরগাঁ সহ, পঞ্চগড় সহ, দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই, যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন। সেই জন্য আমরা
এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, বিগত এক যুগ বেশি সময় ধরে যেই স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধে বসেছিল, তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে, জনগণের স্বার্থ দেখে নাই। সেই জন্যই আমরা দেখেছি বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই, এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব, যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা, এবং একই সাথে এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাল্লাহ আমরা দেখব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন যেই আসল কাজটি, সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের সামনে কথাগুলো আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে আমাদের একার পক্ষে করা সম্ভব না। আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের ভোট প্রয়োজন। শুনছিলাম বিএনপি চেয়ারম্যানের বক্তব্য। নারীদের অসম্মান যারা করবে তাদের আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সকালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জামাত ইসলামী হবিগঞ্জ শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জামাত আমিরের এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করে জামাতের নেতাকর্মীরা। তাদের অনেকেরই হাতে ছিল তাদের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। সকাল 10:30টার দিকে জনসভা স্থলে এসে পৌঁছলে উপস্থিত জনতা স্লোগানে পুরো এলাকা মুখর করে রাখে। এ সময় জামাত আমির তার দলের পক্ষে ভোট কামনা করেন। 12 তারিখ একটি দল ভোট কেন্দ্র দখল করতে চায় অভিযোগ করে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান ডক্টর শফিকুর রহমান। নির্বাচনের সময় মানুষ কত সতর্ক হয়ে কথা বলে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি বোরকা পরেই তা কোনো মেয়ে লোক আসে, যদি নেকাব করে আসে, যদি হেজাব করে আসে খুলে ফেলবা, বলতে বলতে বলছে পুরো কাপড় খুলে ফেলবা। এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি আপনারা বিরত না থাকেন, ভয়ভীতি প্রদর্শন করেন, গায়ে হাত তোলেন, কাপড় দিয়ে টান দেন, আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি, অনেক হয়ে গেছে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। নির্বাচনের বাকি আর মাত্র 5 দিন, তাই শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঢাকা 2 ও 3 আসনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত পাড়া মহল্লায় প্রচার চালাচ্ছে। এই 2 আসনে 11 জন প্রার্থী ও কর্মী সমর্থকরা নিজ নিজ দলীয় প্রতীকে ভোট চাইছে। খুলনা 3 আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল থেকেই খালিশপুর এলাকা গণসংযোগ করেন। ধানের শেষ প্রতীকে ভোট চেয়ে খালিশপুরের বন্ধ পাটকল আবারও চালু করার আশ্বাস দেন তিনি। পিপলস গোল চত্বর থেকে মিছিল বের করেন জামাতে ইসলামী প্রার্থী মাহফুজুর রহমান। দাঁড়িপাল্লায় ভোট চেয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। কুষ্টিয়া 4 আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি গণসংযোগ, পথসভা ও জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছে নানা রকম উন্নয়নের প্রতিশ্রুতি।
বাগেরহাট ৩ আসনে বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দলের নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। নাটোর ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শাকিল পুতুল লালপুরে গণসংযোগ করেন। আর ২ আসনে জামাতের প্রার্থী ইউনুস আলী দত্তপাড়া এলাকায় প্রচার চালান। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।